वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदनक सगण ललिता श्री विश्वकर्मितांश नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कुलकुल्मषनाशाय जन्मपतये नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिष्ठे नमः वंदे वृंदावन गुरु कृष्ण कमलोलोचनं वल्लभी वल्लभं देवीं राधालिंगत विग्रहम् पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। तो आजकेर এই শুভ সন্ধ্যায় আপনাদের এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কেননা এই মাসটি অত্যন্ত মহিমান্বিত। দামোদর মাস বলি বা কার্তিক মাস বলি, এই মাসে অনেক মহিমা রয়েছে। তো এই মাসে সাধু সঙ্গ করা, হরিকথা শ্রবণ করা, ভগবানের নাম গুণকীর্তন করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, কোনো শুভ কার্য করা, আমরা যা কিছু করব সেটা 1000 গুণ বেশি কৃপা লাভ হয়। হরি বল। তো আমার অনেক সৌভাগ্য, এত ভক্তরা মিলে আপনারা আমাকে সঙ্গ দিচ্ছেন বা কৃপা করছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই নিজ নিজ কর্ম রেখে এখানে এসে হরিকথা শ্রবণ করার জন্য বা এই অনুষ্ঠান আপনারা উপভোগ করার জন্য আছেন। এই জন্য আপনাদেরকে আমাদের ইস্কন মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। জয় নিতাই। তো এই মাসের বিশেষ মহিমা হচ্ছে ভগবানের দাম বন্ধন লীলা। অর্থাৎ দাম বন্ধন বলতে ভক্ত ভগবানকে বেঁধেছেন, অর্থাৎ ভগবান ভক্তের সাথে লীলা করেছেন।
তো ভগবান এই জগতে যখন আসেন, এসে তিনি আমাদের বিভিন্নভাবে লীলার মাধ্যমে তিনি শিক্ষা প্রদান করেন যে অ্যাকচুয়ালি কোনো সন্তান জন্মের পরে মাকে মা ডাকতে পারে না, বাবাকে বাবা ডাকতে পারে না। তো কিভাবে তারা ডাকে বা আমরা বাবা ডাক বা মা ডাক শিখছি, যে জন্মের পরে বাচ্চার কানের কাছে গিয়ে বাবা বলে, বাবা এদিকে তাকাও, এটা করো, নাকি মায়ের মা বলে ডাকে, বাবাই বাবা বলে ডাকে। অর্থাৎ যার সন্তানকে তিনি এই ডাকটা শিক্ষা দেন। তো যেহেতু আমরা সকলেই ভগবানের সন্তান, ভগবানের কোনো লীলা আমরা বুঝতে পারবো না, ভগবানের সেবা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না, কিভাবে দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা জানি না। তাই ভগবান বিভিন্ন লীলার মাধ্যমে, যেহেতু আমরা তার সন্তান, তাই তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন। তো এরকম একটি লীলা তিনি বৃন্দাবনে করেছেন, তার এক ভক্ত বিশেষ মা যশোদা, যাকে কেন্দ্র করে তিনি এই পৃথিবীতে অনেক লীলা করেছেন। এরকম ভগবানের অনেকগুলো মা আছে কিনা জানেন তো আপনারা? কে কে আছে? কৃষ্ণের কয়টা মা জানেন? কয়টা মা? কৃষ্ণের অনেকগুলো মা, কিন্তু মুখ্য হচ্ছে তিনজন, দেবকী, যশোদা আর রোহিণী। তো যাই হোক, আজকে আমরা সেই ভগবান তার এই ভক্তের সাথে কি লীলা করেছেন, ওই লীলাটার জন্যই এই মাসের অনেক মহিমা। তা আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে শ্রবণ করার জন্য। তো এই লীলাটি শুরু হয়েছিল ভগবানের বাল্যকালের থেকে। যে বৃন্দাবনে কে কে গিয়েছেন? আপনারা কে কে আছেন বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনে বাহ, অনেকে গিয়েছেন। আপনারা যাবেন ব্রজভূমি, যেখানে ভগবান স্বয়ং এসে অনেক লীলা বিলাস করেছেন, যে লীলার মাধ্যমে আমরা সারা জীবন ধরে শিক্ষা লাভ করতে পারি। বা হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা সেই বৃন্দাবন লীলা, ভগবানের লীলা থেকে তারা বিভিন্ন শিক্ষা লাভ করছেন, বিভিন্ন শিক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে পরিপাটি করেছেন। তো এই ভগবান, তার একটা নাম হচ্ছে কি? হরি। ভগবানের নাম কি? সবাই তো আমার সাথে বলবেন, হ্যাঁ না বলে সম্বোধন করবেন। ভগবানের আরেকটা নাম কি? হরি। তো যেমন আমরা অনেক সময় বলে থাকি গৌর হরি। তো এই যে হরি, এই হরি শব্দটা কেন? বা আমরা সকলে বলি হরে কৃষ্ণ, সবাই একবার বলুন হরে কৃষ্ণ। এই যে হরে কৃষ্ণটা আমরা বলি, হরে কৃষ্ণ মানি হচ্ছে কি? হরে কৃষ্ণ মানে অনেকগুলো মানি আছে, তার একটা মানি হচ্ছে কৃষ্ণ সবকিছু হরণ করেন। কৃষ্ণ কি করেন? সবকিছু হরণ করেন। যিনি এই কৃষ্ণের নাম করবেন, কৃষ্ণ তার সমস্ত কিছু হরণ করবেন। আর আমাদের ভয়ের কিছু নাই। কৃষ্ণ যদি আমাদের সবকিছু নিয়ে নেয়, তাহলে আমাদের কি গতি হবে? বলছে যে মারতে জানে সে আদর করতে জানে, যে আদর করতে জানে তিনি শাসন করতে জানেন, যিনি নিতে জানেন তিনি দিতেও জানেন। তো এই জন্য এই যখন হরি, আমরা হরি শব্দটা উচ্চারণ করি বা হরে কৃষ্ণ শব্দটি উচ্চারণ করি, তখন কি হয়? ভগবান আমাদের সবকিছু হরণ করে নেয়। তাহলে এই যে আমাদের একটা সুযোগ রয়েছে, আমরা অনেকে ভয় পেতে পারি যে তাহলে আমরা আর হরে কৃষ্ণ বলবো না, হরিবে নাম করব না, কৃষ্ণ আমাদের সবকিছু নিয়ে নেবে। তা আমরা দেখবো যে ভগবানকে যদি কেউ প্রণতি নিবেদন করে, ভগবানের যদি কেউ নাম করে, যদি কেউ ভগবানের সেবা করে, তাহলে ভগবান আমাদের কি কি হরণ করে নেয়, কি কি চুরি করে নেয়। তো সেই জন্য আমাদের একজন মুনি, তিনি ভগবানকে স্মরণ করেছিলেন, তিনি ভগবানকে জানতে পেরেছিলেন। আর জানতে পেরে তিনি কি করেছেন? এই ভগবানকে নিয়ে তিনি একটা ভজন লিখেছেন। সেই ভজনে তিনি ভগবানের এই মহিমার গুলো বর্ণনা করছেন। হরে কৃষ্ণ, সবাই একবার উচ্চারণ, হরে কৃষ্ণ। তাহলে সেই ভজনটা হচ্ছে কি, যে আপনারা কি জানেন যে বৃন্দাবনে একজন চোর আছে? চোর, যে চোর
হ্যাঁ, অন্যের ঘরের ননি মাখন চুরি করে খায়। আপনারা জানেন? জানলে একটু হরি বল, বললেন হরি বল। হ্যাঁ, আজকে সেই চোরেরই গল্প হবে। তাহলে এই ভগবান আমাদের কি হরণ করেন, কি চুরি করেন? বলছেন ওখানে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানং চাদকুলে চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তাহলে আমরা যখন এই, আপনারা এখানে অনেকে রয়েছেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, অর্থাৎ মালা জপ করেন বা হরির নাম গুণকীর্তন করেন, আছেন কিনা? আছেন তো? দেখুন, যারা এই ভগবানের নাম গুণকীর্তন করেন, হ্যাঁ, তাদের কত সৌভাগ্য। ভগবান তাদের কত কিছু চুরি করে। কি চুরি করে? এখানে বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, অর্থাৎ ব্রজ মানে বৃন্দাবন ভূমি। তো এই বৃন্দাবনে একজন প্রসিদ্ধ চোর আছে, যে চোর কি করতেন? অন্যদের ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে ননি মাখন চুরি করে খেতেন। হ্যাঁ, তো আর কি চুরি করতেন তিনি? প্রথমটা হচ্ছে অন্যের ঘরে ননি মাখন চুরি করতেন। হ্যাঁ, এখানে বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম আর গোপাঙ্গনা নাংস দুকুল চোরম। আর কি চুরি করতেন? ব্রজ গোপিকাদের বসন চুরি করতেন। আছে কিনা? আছে। যারা বৃন্দাবনে গিয়েছেন, আপনারা গিয়েছেন, হ্যাঁ, যেখানে ভগবানের কি আছে, বস্ত্র হরণ ঘাট আছে যমুনার পারে, হ্যাঁ, আপনারা যাবেন। এবং ভগবান যখন কালিয়া নাগকে দমন করেছিলেন, তিনি একটা কেলি কদম গাছের উপর থেকে যমুনার জলে লাফ দিয়েছিলেন, ঝাঁপ দিয়েছিলেন। সে 5000 বছরের আগে সেই বৃক্ষটি এখনো আছে, সে যমুনার পারে। তো ওই যমুনার পারে ওখানে পাশে রয়েছেন বস্ত্রহরণ ঘাট, যেখানে ভগবান এই ব্রজ গোপিকাদের কি করেছিলেন? হ্যাঁ, তাদের বসন চুরি করেছিলেন। তা ভগবান দেখুন, শুধু আমাদের বাড়িঘর টাকা পয়সা চুরি করবেন না, তিনি কি কি চুরি করেন? ব্রজে প্রসিদ্ধম নবনীত চরম গোপাঙ্গনাংশ দক্ষিল চরম। আর কি চুরি করেন? অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। আর কি? অনেক জন্মের জিত পাপ চৌরম। আচ্ছা, আমরা এখানে যারা রয়েছি, কার কার পাপ আছে মনে করেন? হাত তুলুন তো। কার কার জীবনে পাপ আছে? কার কার পাপ নাই? আর কার কার পাপ আছে? যার পাপ আছে হাত তুলুন। হ্যাঁ, বাকিদের পাপ নাই? যারা হাত তুলে তাদের পাপ নাই? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখুন, আমরা একদিনে যত পাপ করি, যদি এটা একটা হিংস আমি দেই, আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের মনে হতে পারে যে আমরা তো কোনো অন্যায় করি না, মিথ্যা কথা বলি না, চুরি করি না, তো আমাদের পাপটা কোথা থেকে হয়? একজন ব্যক্তির সারাদিনে যত পাপ হয়, এগুলো যদি হিসাবটা আমরা দেই, আপনাদেরকে মাথা ঘুরে যাবে। একটু আমি বলছি, বিশেষ করে মায়েরা, তাদের 5টা পাপ বাধ্যতামূলক প্রতিদিন হয়। কয়টা? তাহলে এক মাসে কয়টা পাপ হয়? এক মাসে 5 30 150 150টা পাপ হয়। তাহলে এক বছরে কয়টা পাপ হয়? 1500 1800। তো এক বছরে যে 1800 পাপ হয়, তাহলে আপনার বয়স কত দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, বাধ্যতামূলক 5টা পাপ যদি অন্য সমস্ত কোনো পাপ কার্য আমরা বন্ধ করি, এই 5টাকে বন্ধ করার কোনো সুযোগ নাই, চলবেই। বোঝা গেছে? আমরা মনে করি যে আমরা তো ভালোই আছি, আমাদের কি আর পাপ আছে? আর এই 5টা পাপের জন্য আমাদের কোথায়, কোন জায়গায় দরজাটা খোলা থাকবে? কোথায়? নরকের। তো সেই 5টা পাপ হচ্ছে কি? পঞ্চশোনা পাপ বলা হয় 5টা পাপকে। এক, আপনারা কারা কারা উঠান গাছ ঝাড়ু দেন? উঠান গাছ ঝাড়ু দিতে হয় তো আপনাদের? না না, কাজের লোক আছে পরিষ্কার করে দেয়।
তো যারা উঠান গাছ ঝাড়ু দেন, এই উঠান গাছ ঝাড়ু দেওয়ার সময় ওখানে কিছু পোকামাকড় মারা যায়, যায় কিনা? জীবাত্মা মহাপাপ। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আচ্ছা চুল্লি পাপ। আমরা চুলা থেকে কে রান্না করি, এখন যদিও ওভেন হয়ে গেছে, গ্যাসের চুলা, তদুপরি যখন এই চুলাতে রান্না করা হয় সেখানে কিছু পোকামাকড় মারা যায়। এটা আমার কথা না, শাস্ত্র বলছে। 3 নম্বর হচ্ছে কি ফেশনি, শিলনোড়া। মাটামাটি করেন তো নাকি এখন মিক্সার মেশিন হয়ে গেছে, দিলেই হয়ে যায়? যদিও মিক্সার মেশিনে আমরা সবকিছু করি, কিন্তু এই যে আমরা বাজার থেকে যা কিনে আনি এটার ভিতরে পোকা থাকে, ওখানেও মারা যায়। 4 নম্বর, আমরা জল ভরি, জল যদি এখন টাইম কলে জল হয়ে গিয়েছে, আগে পুকুর থেকে বা নদী থেকে জল ভরে আনতো, হ্যাঁ, ওই জলের ভিতরে পোকা থাকে, হ্যাঁ, তো সেখানেও পাপ হয়। আর লাস্ট, আমরা গায়ে সাবান দিই তো, সাবান মাখি তো গায়ে, আমাদের গায়ে ব্যাকটেরিয়া আছে, এগুলো মারা যায়। বোঝা গেছে? তো এইভাবে, এছাড়া বলছে আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত, পা, নাক, কান, চোখ, প্রত্যেকের একটা করে ধর্ম আছে। যখন এইগুলোর দ্বারা এটা ধর্মটা সাধিত হয় না, তখন অধর্ম হয়, তার মানে পাপ হয়। বোঝা গেছে? এইভাবে আমাদের অনেক পাপ এই জন্মে, কিন্তু আমরা জন্ম জন্মান্তর ধরে পাপ করেছি। তো তাও তো এই জন্ম আমরা যত পাপ করছি এই পর্যন্ত, এই পাপের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কোনো প্রচেষ্টা করি নাই বা কোনো প্রক্রিয়া আমরা গ্রহণ করি নাই। তাই জন্য বলছে, যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম গুণ কীর্তন করে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। তাই জন্য বলছে হরি। তার লাস্টটা কি ছিল? অনেক জন্মার জিত পাপ চৌরম। এই চোরটায় আর কি চুরি করে? বলছে যারা তার নাম গুণ কীর্তন করে, সবাই বলে হরে কৃষ্ণ। এই ভগবানের নাম গুণ কীর্তন যারা করবে, তাদের জীবনে যত প্রকার পাপ আছে সমস্ত পাপ তিনি চুরি করে নিয়ে যান। নিতাই গৌর সীতারামানন্দে। ভগবান কত দয়াময়! উনি শুধুমাত্র আমাদের খাবারটা খাওয়ার জন্য আমাদের ঘরে আসেন না, উনি ওনার ভক্তকে সমস্ত লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু থেকে মুক্ত করার জন্য উনি আসেন। এইভাবে ভগবান, যদি আমরা ভগবানের নাম গুণ কীর্তন করি, ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের সেবা করি, এর মাধ্যমে ভগবান আমাদের জন্ম জন্মান্তরের অর্জিত যে পাপ রয়েছেন সেটাকেও তিনি চুরি করে নেন। উনি শুধু বৃন্দাবনে চুরি করেননি, উনি ওনার ভক্তরা যেখানে রয়েছে সেখানে ওনার ওই ভক্তদের হৃদয়ের সমস্ত পাপ বাসনাকে তিনি চুরি করে নিয়ে নেন। হরে কৃষ্ণ। এরকম চোর কোথায় দেখছেন আপনারা, যে আপনাদের পাপ চুরি করে নিয়ে যায়? তো এইভাবে বলছে, আর কি চুরি করেন? শ্রীরাধিকায় হৃদয়া সচরম নবম্বুদ শ্যামলকান্তি চৌরম পদাশ্রিতাঙ্গং চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। আর কি চুরি করেন? যিনি রাধিকার চিত্ত চোর, যিনি রাধিকার হৃদয়ে হরণ করেছেন, চুরি করেছেন কিনা? রাধারানী কার নাম গুণ কীর্তন করতেন সব সময়? কার? কৃষ্ণের। কেন? যে এই রাধারানীকে তিনি সময় অসময় কি করতেন? বাঁশি বাজিয়ে তাকে ডাকতেন, তার হৃদয়টাকে তিনি চুরি করে নিয়েছেন। যখন ডাকতেন তখন তিনি আসতে বাধ্য হতেন। আমরাও যদি ভগবানের নাম গুণ কীর্তন করি, হ্যাঁ, ভগবান আমাদের হৃদয়টা চুরি করবে, তখন আমরা এই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাব। আমি দেখলাম যখন এই বিকেলে আপনারা নগর পরিক্রমা করছিলেন, সকলেই যখন হরিনাম হচ্ছিল, দিব্য আনন্দে আপনারা নৃত্য করছিলেন। হ্যাঁ, একটা কুকুর ও বাড়ি থেকে একদম পাগলের মতন ছুটে যাচ্ছে, আর সেখান থেকে শুধু ঘুরছে। বুঝতে পারছেন? হরির নাম শুনে একটা গরু, গোমাতা, ও খুব লম্ফজম্প করছে, কিন্তু ছোটার জন্য নয়,
কাউকে গুতা দেওয়ার জন্য নয়। এ হচ্ছে ভগবানের নাম। যে ভগবানের নাম করবে সেই আনন্দ পাবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যিনি এই ভগবানের নাম করবেন তার হৃদয়ে প্রেমের আবির্ভূত হবে। হরে কৃষ্ণ। তো এইভাবে তিনি কি করছেন, রাধিকা চিত্ত হরণ করেছেন। আর জলধারা নবজল মেঘের, অর্থাৎ মেঘের যে রূপটা আছেন সেই রূপটাকে তিনি হরণ করেছেন। অর্থাৎ কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে এই কালো মেঘের মতো। কিন্তু কৃষ্ণকে দেখতে যতটা সুন্দর লাগে মেঘকে দেখতে এতটা সুন্দর না। কেন? মেঘের সৌন্দর্যটাকে তিনি হরণ করেছেন, চুরি করে নিয়েছেন। এই জন্য কি, যে মেঘের সৌন্দর্যটাকে চুরি করে নেওয়ার ফলে কৃষ্ণকে দেখতে অনেক সুন্দর লাগে। দেখ, উনি একটা কালো, আর রাধিকা, রাধারানী কিরকম কিরকম রাধারানীর চেহারাটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্রীশ্রীমৎ ভক্তিভূষণ স্বামী মহারাজ তিনি যখন এই রাধারানীর মহিমা বর্ণনা করছিলেন তখন তিনি বলছিলেন যে রাধারানী তার এই সমস্ত সখীদের পরিবেষ্টিত হয়ে যখন তিনি একটা পদ্ম পুকুরে স্নান করছিলেন, আর রাধারানী যখন স্নান করে তিনি উপরে উঠছিলেন তখন তার গায়ের এত জ্যোতি, এই গায়ের জ্যোতি বেরিয়ে ওই সরোবরের পাশে যত গাছ ছিল, গাছ বৃক্ষ, এই গাছের সমস্ত গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে গিয়েছিল। চিন্তা করেন তাহলে রাধারানীর গায়ের রংটা কিরকম, স্বর্ণের মতন সুন্দর। তো এত সুন্দর একজন ব্যক্তি কৃষ্ণের মতন কালো একটা ব্যক্তিকে দেখে কি হয়েছেন, মোহিত হয়েছে। তাহলে কৃষ্ণ উনি ওনার গায়ের রংটা কালো, শ্যাম সুন্দর। তো বলছে উনি সেই মেঘের কান্তি চুরি করেছেন। আর কি করেছেন, যিনি স্বচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন। যারা কৃষ্ণের চরণকে আশ্রয় করেছেন তাদের সমস্ত কিছু চুরি করেন। শোক, তাপ, দুঃখ, কষ্ট, ভালো মন্দ সব চুরি করে নিয়ে ভগবান তাকে তার প্রেম ভক্তি পুরস্কার দেন। হরি বল। বলছে যে ভক্তি তিনি কোনো যুগে প্রদান করেন না। অনার্পিতং চরেন চিরাত। যেই সম্পদ, যে প্রেম তিনি অন্য কোনো ভাবে কাউকে দেন না। যদি কোনো ভক্ত ঐকান্তিক ভাবে তার চরণ আশ্রয় গ্রহণ করে সেই ভক্তকে তিনি তার অহৈতুকী প্রেম বা ভক্তি প্রদান করেন। তো এইভাবে ভগবান আরো চুরি করেন। আপনারা শুনবেন, বলবো কি? হ্যাঁ, হরে কৃষ্ণ। আচ্ছা, যদিও নামাপি হরতা শেষম গিরি প্রসারণাপি পাপরাশিনা আচার্য রূপাননুচয়িদৃক দৃষ্টা শ্রুতবানময়া কদাপি। দেখুন ভগবানের কি মহিমা। বলছে যার নাম মাত্র জীবের পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে হরণ হয়ে যায়। হরি বল। যদি কেউ কৃষ্ণের নাম শ্রবণ করে, কৃষ্ণের নাম কীর্তন করে, এই শ্রবণ কীর্তন মাত্রই যদি কারো পাপের রাশি পাহাড়ের মতন থাকে, আমাদের পাপ যদি পাহাড় সমতুল্য থাকে, এই ভগবানের নাম গুণ কীর্তন মাত্রই সে পাহাড়টা নষ্ট হয়ে যায়। হরি বল। এই জন্য মহাপ্রসাদের মন্ত্রের ভিতর আছে, ওখানে বলা আছে কৃষ্ণ বড় দয়াময়। কি বলা আছে? কৃষ্ণ বড় দয়াময়। সত্যি উনি খুব দয়াময়। তা না হলে দেখুন যে আপনাদেরকে সারাদিন অনেক কষ্ট করতে হয় কিনা, হয় কিনা? হয়তো। কিন্তু দেখুন এই যে মন্দিরে যে প্রভুরা থাকে, ভক্তরা থাকে, তাদেরকে এত কষ্ট করতে হয় সারাদিন। হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করতে হয় না, কিন্তু ওনাদের যা প্রয়োজন কৃষ্ণ এত দয়াময়, সব কিছুর ব্যবস্থা করে দেন। বুঝতে পারছেন? তাই জন্য কেন তারা কৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করেছেন, কৃষ্ণকে আশ্রয় করেছেন, কৃষ্ণের নাম গুণকীর্তন করেছেন, তাই কৃষ্ণ তাদের সর্বোচ্চ যে পুরস্কারটি আছে তিনি তাদেরকে দিয়েছেন। এটা শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয়, যদি আমরাও করি, ভগবানের চরণাশ্রয় গ্রহণ করি, ভগবানকে আমরা প্রাধান্য দেই, ভগবানের শরণাগত ভগবানের নাম গুণকীর্তন করি, এই যে আমরা সারাদিন যত পরিশ্রম করি, কষ্ট করি, হ্যাঁ,
দেখবেন এর ভিতরে ভগবান আপনাদের যে পুরস্কার দেবে, হ্যাঁ, এই পৃথিবীর অন্য কেউ এত সুন্দর পুরস্কার কোনোভাবে লাভ করতে পারবে না। হরি বল, জয় শ্রী বৃন্দাবন ধাম কে। তো এইবার বলছে হরণ করেন। এবং আশ্চর্য চোর আমি কখনো দেখি, এরকম একটা চোর আমি কোনোদিন দেখিনি। আমরা জানি সাধারণত চোরে কি চুরি করে, আমাদের ঘরে যত অলংকার আছে, স্বর্ণ আছে, টাকা আছে, নাকি, এইগুলো চুরি করে। কিন্তু বৃন্দাবনে এমন একটা চোর আছে যিনি ঘরের কোনো কিছু চুরি করেন না। কি করেন? ওনার ভক্তের জীবনে যত কিছু আছে এইগুলা চুরি করে ওনাকে মুক্ত করে দেন। হরে কৃষ্ণ। তো এইরকম এখানে বলছেন, উনি বলছেন, যিনি লিখছেন এই অষ্টকমকে, তিনি বলছেন এরকম চোর আমি কখনো দেখিনি বা শুনিও নি যে এরকম চোর আছে, যে চোর ঘরের কোনো সম্পদ চুরি করে না, তার ভক্ত হৃদয়ের সমস্ত কামনা বাসনা তিনি চুরি করে নেন। আচ্ছা, আরেকটা আছে, উনি আর কি করতে পারেন দেখুন, ভগবান আমাদের আরো কি করতে পারেন, উনি কত কৃপাময়। ছিনাছি ঘোরং যমপাশবন্ধম বিনাশি ভীমং ভবপাশবন্ধম ছিনাছি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত্মনা ভক্ত কৃতং তু বন্ধম। এই শ্লোকটার সাথে এই মাসের মহিমাটা সম্পৃক্ত, এই শ্লোকটা। আর আগে যেটা শুনলাম এটা হচ্ছে ভগবান তার ভক্তের প্রতি তিনি যে কতটা সদয় হন, তার ভক্তের জন্য তিনি কি না করেন, হ্যাঁ, এইগুলো হচ্ছে আগের শ্লোকের ব্যাখ্যা। আর এখন হচ্ছে যে এই মাসে যে মহিমা, তিনি ভক্তের সাথে যে লীলা করেছেন, এখানে বলছে যে সিনচ্ছি ঘোরং যমপাপ যমপাশবন্ধম, তুমি মানুষ মাত্রই ঘোর যমপাপ ছিন্ন করতে পারো। এই জগতের এমন কোনো বান্ধব নাই যে যমের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে। আমাদের আত্মীয় স্বজন বলেন, পরিবার পরিজন বলেন, পিতামাতা বলেন, ভাই বোন বলেন, মা বাবা বলেন, কেউ নেই যে এই যে আমি পাপময় কর্ম, অসৎ কর্মের ফলে আমি যেই যমের দুয়ারে যাওয়ার জন্য যেই আমি সৌভাগ্য লাভ করছি, যে সৌভাগ্য বলে আমি যমরাজের কাছে যাব, এই যমরাজের হাত থেকে আমাদের রক্ষা করবে, এরকম বান্ধব এই জগতে আমাদের কেউ নেই। এখন আমাদের ভালো লাগছে না, মনে হচ্ছে না, আমরা এটাকে উপলব্ধি করতে পারছি না। কিন্তু এমন একটা সময় সকলের জীবনে আসবে যখন নিজেকে খুব একা মনে হবে। সেই সময়টা কখন, আমি অনেক সময় দেখি যখন আমরা বিকেলে এই গাড়িতে করে ক্লাসে যাই, তখন রাস্তার দুই ধারে দেখি অনেক বৃদ্ধ মায়েরা, বাবারা লাঠিটা নিয়ে এরকম করে বসে আছে। ওনাদের সারাদিনে কোনো কাজ নেই, ইভেন ওনারা কোনো কিছু করতেও পারে না। তখন ওরা বসে বসে চিন্তা করে, হায় রে জীবন, সারা জীবন কত কিছু করেছি, আর আজকে আমার এই প্রতি। এরকম একটা অবস্থাতে যখন আমরা যাব, এই যে আজকে যে কথাগুলো বলছি এগুলো তখন উপলব্ধি হবে। তো এরকম একটা সময় আমাদের জীবনে আসবে। আজকে আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সারা জগৎবাসীর জন্য কত কিছু করছি, কিন্তু আমি যাদের জন্য যত কিছু করি না কেন, এই জগতের কেউ আমাকে এই জম্পাস মানে যমরাজ যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, তখন দড়িটা বেঁধে টেনে নিয়ে যায়, ওটাকে বলা হয় জম্পাস। এই জম্পাসের হাত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাই জন্য বলছে, হ্যাঁ, কি বলছে, জমজম বাপি স্মরণং তেদন্তি কলবরম তম তমায়তি কুন্তিও সদ্ভাব ভাবিত। অর্থাৎ, হ্যাঁ, মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে চিন্তা করি, হ্যাঁ, তাহলে ভগবান এসে আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু বিষয় হচ্ছে আমরা সারা জীবন যা করছি, যে অভ্যাস আমাদের রয়েছে, চাইলে কি মুহূর্তের ভিতরে সে অভ্যাস পরিবর্তন হবে? হবে কি না? মুখস্থ বিদ্যা ভুলে যাওয়া খুব কঠিন। আমরা ছোটবেলায় শিখছি অ আ অবশ্যই, এটা কি আমরা চাইলেই ভুলে যেতে পারবো না? তো এই জন্য বলছে আমাদের উচিত যে আমরা যদি এখন থেকে এই কৃষ্ণকে, ভগবানকে শিক্ষা লাভ করি, ভগবানের নাম গুণ কীর্তন করি, অন্তিম সময় অটোমেটিকলি আমাদের মুখে এই ভগবানের নাম চলে আসবে। একমাত্র এই একটা নামের কারণে
আমরা ওই জম্পাস থেকে মুক্ত হতে পারি। নতুবা যদি আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, তাহলে ভগবান স্বয়ং তিনি আমাদেরকে এই জম্পাস থেকে তিনি আমাদেরকে মুক্ত করবেন। তাই তিনি বলেছেন যে তুমি মানুষ মাত্রই ঘোর জবপাস ছিন্ন করতে পারো, কিন্তু কাদের? যারা তোমার স্বচরণ আশ্রিত, তোমার চরণের যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে। হরে কৃষ্ণ। আচ্ছা, তারপর তার ভয়ানক সংসার বন্ধন ছিন্ন করতে পারে। এই সংসারটা হচ্ছে ভয়ানক। ভয়ানক কেন? দেখুন, আমাদের যেই পুরনো ঘরটা রয়েছেন, পুরনো ভিটাটা রয়েছেন, এই ভিটার উপরে আমাদের কত পুরুষ আছে, চলে গেছে। কিন্তু আমি মনে করি না আমি ভালো কিছু করে রেখে যাব আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। এই একই চিন্তা পরম্পরা ধারায় আমাদের পূর্বপুরুষরাও করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বোঝা গেছে? এই জন্য বলছে এই সংসার, এটাকে বলা হচ্ছে ভয়ানক। কেন? এই সংসারটা মানে হচ্ছে জন্ম আর মৃত্যু। এখানে শুধু আমাদের মরতে হবে। তো এখান থেকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে না, যদি কেউ কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের নাম গুণকীর্তন করে, তাহলে তিনি এই কষ্ট করি, দুঃখ করি, এই একটা জন্মই শেষ। আর আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করার জন্য, পাওয়ার জন্য আমাদের এই জগতে আসতে হবে না। আমরা ভগবানের কাছে থাকবো। ভগবানের ধামটা হচ্ছে চিন্ময়, ওইটাকে বলা হয় কল্পতরু বৃক্ষ। হ্যাঁ, আমরা যদি একটা কমলা চাই, একটা আপেল চাই, একটা খেজুর চাই, আমাদের 3টা গাছের কাছে যেতে হবে। কিন্তু যখন আমরা ভগবানের কাছে থাকবো, তখন একটা গাছের থেকে আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো, আমাদের আর এত কষ্ট করতে হবে না। তো এইভাবে ভগবান আমাদেরকে অনেক কৃপা করেছেন, এমনকি সকলের সব রকম বন্ধন ছিন্ন করতে পারে ভগবান। সকলে যত বন্ধন আছে, বন্ধন মানে বাধা বিঘ্ন, এগুলা ভগবান ছিন্ন করতে পারেন। কিন্তু সব ভক্তকৃত নিজ বন্ধন তিনি ছিন্ন করতে পারেন। তিনি সকলের সমস্ত বন্ধন ছিন্ন করতে পারেন, ছেড়ে দিতে পারেন। কিন্তু কোন ভক্ত যদি ভগবানকে বাঁধে, ভগবানের ক্ষমতা নাই সে বাঁধন খুলে তিনি ভক্তের কাছে থেকে পালিয়ে যান। হরে কৃষ্ণ। আর এই মাসে সেই লীলাটি হয়েছিল, যেই মাসে, এই মাসে তার শুদ্ধ ভক্ত তাকে বেঁধেছিল, আর বাধা থেকে খুলতে পারেনি। ওই যে দেখুন এখানে আছে, দেখা যাচ্ছে মা যশোদা দামোদর গোপালকে কি করেছেন? বেঁধেছেন। এই মাসের নাম হয়েছে দামোদর মাস। দামোদর মানে হচ্ছে দাম মানে দড়ি, উদর মানে পেট, অর্থাৎ দড়িদা মা যশোদা গোপালকে পেটে বেঁধেছিল, তাই এটাকে বলা হয় দাম উদর। কেন এই মাসের নামটা দামোদর হলো? এই যে মা যশোদা গোপালকে দড়িতে বেঁধেছিল, এই লীলাটি এই মাসে হয়েছিল, তাই এই মাসের নাম হয়েছে দামোদর মাস। তো এই মাসের অনেক মহিমা আছে। আর এই দামোদর মাসটা আমরা অনেকে জানি না, পরিচিত না। এটা হচ্ছে আমাদের আমাদের বৈষ্ণবীয় একটা মাস আছে। যেমন আমাদের বাংলা একটা মাস রয়েছে, ইংরেজিতে একটা মাস রয়েছে, আছে তো? কিন্তু আমাদের বৈষ্ণবীয় একটা মাস আছে। তাহলে এই বৈষ্ণবীয় মাসটা কিভাবে শুরু হয়? যেমন বাংলা মাস শুরু হয় বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ। হ্যাঁ, ইংরেজি মাসটা শুরু হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর এই বৈষ্ণবীয় মাসটা কিভাবে শুরু হয়? বৈষ্ণবীয় মাসটা হচ্ছে কি, যে ভক্তরা দ্বাদশ সঙ্গে তিলক করে, তো দ্বাদশ সঙ্গে তিলক করে, তো এই তিলকের যে 12টা নাম আছে, 12টা নাম আছে, তো 12টা মন্ত্র আছে না? এই 12টা নামে 12টা মাস। কেশব মাস, নারায়ণ মাস, মাধব মাস, গোবিন্দ মাস। এই 12টা মাসের যে লাস্টের মাসটি আছে, সেই মাসটি হচ্ছে এই দামোদর মাস। হরে কৃষ্ণ। তো আমি মাঝখানে একটু কথা বলে নিচ্ছি, যেহেতু এই অনুষ্ঠানটা অনেক মোটামুটি 2 ঘন্টার, কিন্তু আমাদের কৃষ্ণ কথার সময় কম, বা আমরা যতটুকু সময় শুনি আমাদের মনোযোগে থাকে না। মনোযোগ দিয়ে শুনলেও আমরা মনে রাখতে পারবো না, মনে রাখতে পারলেও আমরা অনেক কিছু বুঝি না। তো এই জন্য আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি সারা পৃথিবী ভরে এই কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন, বা আমাদের এই সনাতন ধর্ম, আমাদের এই হিন্দু ধর্মটাকে তিনি পাশ্চাত্য দেশে প্রচার করেছেন। তো এই প্রচার করেছেন কিসের মাধ্যমে?
হ্যাঁ, কিছু গ্রন্থের মাধ্যমে। কেন একটা ভক্ত চাইলে সব জায়গায় যেতে পারে না, উনি একা ব্যক্তি কোথায় যাবেন, কত জায়গাতে যাবেন। তো এই জন্য শ্রীল প্রভুপাদ উনি বলেছেন যে সাধারণত আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়তে অভ্যস্ত না, বিশেষ করে গীতা ভাগবত এগুলো অনেক বড় বড়। তাই জন্য বলেছেন যে যেহেতু আমরা বড় বড় শাস্ত্র গ্রন্থ পড়ি না, আমরা ধর্মটাকে ভালো করে জানি না। এই জন্য তিনি কি করেছেন, ওই গ্রন্থগুলো থেকে ছোট ছোট করে গ্রন্থ বা বই লিখেছেন। এই বইগুলো পড়ার মাধ্যমে আমরা এই যে এই মাসের মহিমা বা ভগবানের মহিমা, আমরা কি করে এই বন্ধন থেকে, এই কষ্ট থেকে মুক্ত হতে পারি, সব বর্ণনা করা আছে। একদম স্যাম্পলি ছোট ছোট বই আছে। আর এই বইগুলো পড়ার কারণ হচ্ছে কি, যে বাচ্চারা শক্ত খাবার খেতে পারে না, তাই তাদেরকে সবকিছু মিলে খিচুড়ি রান্না করে দেওয়া হয়, আর ওটাকে তারা হজম করতে পারে। যেহেতু আমরা বড়গুলো পড়ি না আর পড়তে পারি না, তাই জন্য প্রভুপাদ সেই বড় বড় বইগুলোকে ছোট ছোট আকারে লিখেছেন, যেগুলো আমরা পড়ে খুব সহজে বুঝতে পারি। এই জন্য এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা বা আরো বেশি দামের আছে। আপনারা আপনাদের সন্তানদের জন্য এইগুলাকে গ্রহণ করবেন এবং তাদেরকে এই ধর্মের শিক্ষা প্রদান করবেন, এটার মাধ্যমে আমরা জানতে পারবো। তো যাই হোক, এই যে ভগবান, এই মাস 12টা নামে 12টা মাস রয়েছে। তো সেই মাসটি হচ্ছে এই দামোদর মাস। এই মাসে মহিমা হচ্ছে যে ভগবান, এই ভগবান যখন বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছেন, আর আবির্ভূত হয়ে কি করেছেন, এই ননি মাখন চুরি করে খেতেন। আর মা যশোদা, নন্দ মহারাজ ওনারা ছিলেন রাজা, যদিও বৈশ্য ছিলেন ওনারা, তো ওনাদের কোনো কিছুর অভাব ছিলেন না। তো মা যশোদা চিন্তা করলেন যে আমাদের তো গাভীর অভাব নাই, নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিলেন, গরু ছিলেন 9 লক্ষ। তো এত গাভী যার রয়েছে, তার কি আবার দুধ মাখনের অভাব থাকে নাকি? তো তখন মা যশোদা চিন্তা করলেন, কেন আমার কানাইলাল অন্যের ঘরের মাখন চুরি করে খাচ্ছেন, নিশ্চয়ই আমাদের দাস দাসীরা যেই মাখন তৈরি করছে সেটা ভালো হচ্ছে না। তো এই জন্য কি করছেন, মা যশোদা তিনি নিজে বলছেন যে না, ঠিক আছে, তাহলে আমি আমার গোপালের জন্য আমি নিজে এই মাখন ছানা তৈরি করব। তখন তিনি এই যত গাভী ছিল তার ভিতরে একটা বিশেষ গাভী ছিল পদ্মগন্ধা, দুধটা অনেক সুগন্ধি। তো ওই গাভীটা দুধ দিয়ে তিনি মাখন তৈরি করছিলেন। তো এদিকে ভগবানকে বা গোপালকে তিনি ঘুম পাড়িয়ে রাখে মাখন তৈরি করছেন। তো যখন তিনি এই মাখন দধিমন্থন করছেন, তখন গোপালের ঘুম ভেঙে যায়। আর গোপাল ঘুম ভেঙে দেখে যে মা দধিমন্থন করছে। আর গোপাল ঘুম থেকে উঠে সোজা একদম পিছন থেকে এসে মাকে জড়িয়ে ধরেছে। আর সাধারণত বাচ্চাদের ঘুম থেকে উঠলে ওদের ক্ষুধা থাকে। তো এখন গোপাল ও তৃষ্ণা নিবারণের জন্য, মায়ের স্তন্য পান করার জন্য উনি ব্যাকুল হয়েছেন। তো মা যশোদা কি করছেন, তাকে কোলে নিয়ে তাকে দুগ্ধ পান করাচ্ছেন। আর ওদিকে দধি মন্থনের দুধ উনানে ছিলেন, একটা তো উনি মন্থন করছেন, আর একটা ওদিকে জাল হচ্ছে। তো এইভাবে যখন এই দধি মন্থন হচ্ছেন, যখন এই দধি মন্থন রেখে গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন, ওদিকে উনানের উপর বা চুলার উপর দুধ তিনি চিন্তা করছেন, গোপাল যদি মায়ের বুকের দুধ খেয়ে তিনি পরিতৃপ্ত হন, তাহলে আমাকে তো তিনি গ্রহণ করবেন না, আমি তো তার সেবায় লাগবো না। তাহলে আমার জীবন যদি এই ভগবানের সেবায় না লাগে, তাহলে এই জীবন রেখে আর কি হবে? তখন কি করছেন, সেই দুধ উতলিয়ে গিয়ে আগুনের ভিতরে পড়ে যেতে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। তা হঠাৎ করে মা যশোদার ওইদিকে চোখ যায়। তো মা যশোদা দেখলেন যে দুধটা উতলিয়ে পড়ে যাচ্ছে। তখন তিনি গোপালকে কোলের থেকে নামিয়ে তিনি সেই দুধের ভাণ্ডটি নামালেন। আর গোপাল চিন্তা করলেন যে আমার থেকে তোমার এই দুধটা বড় হয়ে গেল, আমাদের কি দুধের কোনো অভাব আছে না? একটু পড়ে যাবে তো যাবে, সেদিন তুমি আমাকে কোলের থেকে নামিয়ে দিলে, তোমার দুধটাই বড় হয়ে গেল। উনি আরেকটা দিকে বুঝিয়েছেন মা যশোদাকে, আজকে তোমার কোলে বসে আমি তোমার স্তন্য পান করছি, আর তুমি আমাকে কোলে থেকে নামিয়ে মাটিতে রাখলে। তুমি জানো কত মুনি ঋষিরা আমাকে
তাদের হৃদয়ে রেখে আমার সেবা করে, আমার পূজা করে। কত ভক্তরা কত বড় বড় মন্দির বানিয়ে সেখানে বসিয়ে আমার পূজা করে, আমাকে পাচ্ছে না তা খুঁজে, আর তুমি আমাকে এত বলা করছো, ঠিক আছে। তখন গোপাল একদম উঠে বসে, এই ননি আর মাখন নিয়ে এত কিছু, তিনি একটা ঢিলা দিয়ে একদম সেই নদী দধির ভাণ্ডটাকে ভেঙে পালিয়েছে। হরে কৃষ্ণ, জয় দামোদর ভগবান কে। তো এইভাবে উনি পালিয়েছেন, পালিয়ে ঘরের ভিতর ঢুকে উনি মাখন খাচ্ছেন আর বাদরদেরকে খাওয়াচ্ছেন। তখন মা যশোদা ওই দুধের পাত্রটি নামিয়ে এসে দেখেন যে গোপাল এখানে নেই। তো যেহেতু ওইটাকে ভেঙেছে যখন, তখন এই দধিটা পুরা জায়গাটা ছেয়ে গেছে। গোপাল যে ওই দধিটা ওনার পায়ে লেগেছে, উনি ছোট ছোট পায়ে ছাপে দিয়ে যেদিকে হেঁটে গিয়েছেন, মা যশোদা দেখে 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 ঢুকেছেন, দেখে ঘরের ভিতরে গিয়ে তিনি মাখন খাচ্ছেন আর বাদরদেরকে খাওয়াচ্ছেন। তখন একদম একটা লাঠি নিয়ে গিয়ে গোপালকে ধরে বলছি, তোমার দুষ্টমিটা অনেক বেড়ে গিয়েছে, তুমি বাদর হয়ে গেছো, তোমাকে বেঁধে রাখবো। তখন মা কি করেছেন, এই গোপালকে বাঁধার জন্য চেষ্টা করছেন, আমি সংক্ষেপে বলছি। তো যখন বাঁধার জন্য চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তিনি বাঁধতে পারছেন না। যতবারই বাঁধতে গেছেন ততবারই 2 আঙ্গুল করে দড়ি ছোট হচ্ছে। এইরকম ভাবে এই 9 লক্ষ গরুর দড়ি বা গাভীর দড়ি যখন একটার সাথে একটা গিট দিয়ে জোড়া দেওয়া হয়েছে, তাতেও ভগবানকে বাঁধা যাচ্ছে না। কেন? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে বেঁধে রাখেন, তাকে বাঁধার ক্ষমতা কার আছে? তখন মা যশোদা দেখলেন এদিকে সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা করিয়াছে, গোপালকে বাঁধা যাচ্ছে না। সন্ধ্যার সময় তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি যদি তোমার কোনো ভক্তের কাছে তুমি ধরা না দাও, তাহলে কেউ তোমাকে বাঁধতে পারবে না। তো মা যশোদা যখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তখন ভগবান তার বন্ধন স্বীকার করেছেন। কিন্তু ভগবান বন্ধন স্বীকার করতে পারেন, কিন্তু চাইলে সেখান থেকে মুক্ত হতে পারেন না। এই জন্য পরে ভগবান কি করেছেন, তিনি এই মা যশোদার কাছে তিনি তার বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো এইভাবে বলা হয়েছে, এই মাসে যদি কেউ এই দামোদর ভগবানকে আরাধনা করে, এই দামোদর গোপালের পূজা করেন, দামোদর গোপালের নাম গুণকীর্তন, তার লীলা মহিমা শ্রবণ করেন, তার হৃদয়েও ভগবান বন্দিত হয়। হরি বল। বিশেষ করে এটা মায়েদের ক্ষেত্রে খুব সহজ সরল, সহজভাবে বন্দিত হয়। তাই জন্য বলা হয়েছে এই মাসে সেই ভগবানকে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে ধরে রাখা বা বন্দি করে রাখার পন্থা হচ্ছে আরাধনা। তাই এই মাসে ভগবানের আরাধনাটা কিসের মাধ্যমে হবে? ভগবানের বলছে এই মাসে ভগবানকে যিনি এই ঘিয়ের প্রদীপ নিবেদন করেন, ঘিয়ের প্রদীপ। আজকে এখানে দীপ প্রজ্বলিত হবে, একটু পরে আপনাদেরকে কাছে দীপ দেওয়া হবে, ভগবানকে দেখাবেন। এই দীপ যিনি ভগবানকে দীপ নিবেদন করবেন, এই দীপ যখন জ্বলে, দীপ জ্বললে কি হয়, প্রদীপ জ্বললে কি হয়, অন্ধকার দূরে যায়। বলছে যিনি এই দামোদর ভগবানকে প্রদীপ দেখাবে, তার জীবনে যত অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার দূরে গিয়ে এই ভগবানের মুখটি তার সামনে উজ্জ্বল রূপে ভেসে উঠবে। আর এই দামোদর গোপালের মুখ যদি কেউ দর্শন করে, তার এই জগতের আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এই দ্বীপের মাধ্যমে এই মাসে ভগবানের বিশেষ আরাধনা। এই দীপদানের ফলে আমরা শত সহস্র কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। আমরা আমাদের জীবনে যে কারো শোক থাকে, দুঃখ থাকে, সব আমাদের যদি কোনো ইচ্ছা থাকে যে পূরণ হচ্ছে না, এই দীপদানের মাধ্যমে সেটাও সম্ভব। হরি বল। এইভাবে শুধু দীপদানের মাধ্যমে পাপ থেকে মুক্ত হই না, যদি কেউ ভগবানকে দীপদান করে, হে ভগবান আমি তোমাকে লাভ করতে চাই, সন্তান রূপে, পুত্র রূপে, পিতামাতা রূপে, প্রেমিক রূপে, এইরকম ইচ্ছা নিয়েও যদি কেউ ভগবানকে ঘিয়ের প্রদীপ নিবেদন করে, তিনিও ভগবানকে লাভ করতে পারবেন। গৌর প্রেমানন্দে। তো এইভাবে এই মাসের অনেক মহিমা। এই মাসে আপনি ভগবানের উদ্দেশ্যে যা কিছু করবেন, সমস্ত কিছু 1000 গুণ বেশি ফল লাভ করবেন। কিন্তু এই যে আর 2 দিন আছে, 2 দিন পরে আপনার যা কিছু করবেন, একটা করবেন না, একবারই। এই যে সবাই বলুন হরে কৃষ্ণ, এটা 1000 বার সমান হলো। 2 দিন পরে করবেন, একবারের সমান থাকবে। হরে কৃষ্ণ। যাই হোক,
তাহলে আমি বলে দিচ্ছি, সময় যদিও শেষ। দীপদানটা কিভাবে করবেন? আপনাদের হাতে প্রদীপ দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, ভগবানের চরণে 4 বার ঘোরাবেন। কবার? ভগবানের চরণে কয়বার? সবাই একটু বলেন, কয়বার? নাভিতে 2 বার। নাভিতে কয়বার? হ্যাঁ। মুখমণ্ডলে 3 বার। মুখমণ্ডলে কয়বার? চরণে কয়বার? নাভিতে কয়বার? মুখমণ্ডলে কয়বার? আর সর্ব অঙ্গে 7 বার। হ্যাঁ, এই 16 বার হবে ভগবানকে দেখিয়ে তারপরে মা যশোদাকে তার মুখমণ্ডলে 3 বার দেখাবেন। এখানে গৌর নিতে আছে, তাদের মুখমণ্ডলে 3 বার করে দেখাবেন। তুলসী দেবী থাকলে তাকে 3 বার দেখাবেন। প্রভুপাদ রয়েছে, ভক্তদের উদ্দেশ্যে 3 বার নিবেদন করবেন, সবার উদ্দেশ্যে। তারপরে এই প্রদীপটাকে নিয়ে আকাশে 7 বার ঘুরাবেন। কবার? আকাশে। আকাশে 7 বার কেন বলছে? আমাদের যদি কোনো পূর্বপুরুষ থাকে, আমাদের পিতামাতা, ঠাকুমা, দাদু, এরা যদি মারা গিয়ে থাকে, যদি এরা কেউ কর্ম ফলে নরকে গিয়ে থাকে বা দুঃখ কষ্ট ভোগ করে, হ্যাঁ, এই যে ভগবানের প্রসাদে প্রদীপ তাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে, এই প্রদীপের মাধ্যমে তারা সেখান থেকে মুক্ত হয়ে যাবে। হরি বল। তারপরে আপনারা খুব সুন্দর একটা জায়গাতে বা ওখানে উপরে সুন্দর করে আপনারা সাজিয়ে রেখে দিতে পারেন। কেউ এই সামনে দিয়ে রাখবেন না, দেখানোর পরে যেখানে ফাঁকা রয়েছে সুন্দর একটা জায়গাতে আপনারা রেখে দেবেন। ঠিক আছে? এইভাবে আপনারা আজকের এই দিনের কৃপা লাভ করবেন। আর বাকি 2 দিন আছে, আপনারা চাইলে প্রত্যেকেই ঘরে সকলকে নিয়ে এই 2 দিনও আপনার সকলের উদ্দেশ্যে, কেউ অসুস্থ থাকলে, কেউ ভালো থাক, খারাপ থাক, মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, সন্তানের পিতা সকলের মঙ্গলের জন্য আপনারা দীপ ভগবানকে দেখাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে দামোদরের কৃপা। জয় দামোদর ভগবান।